আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি অর্পিতা। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার হাজবেন্ডের বার্থডেতে কিভাবে কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা যায়। তো আগে ওর জন্য কিছু রান্না করব আমি। তো সবকিছু কেনাকাটা করে দেন আমি আগে দুধটা বসিয়ে দিলাম জাল হওয়ার জন্য। যেহেতু আমি গাজরের হালুয়া বানাবো তাই গাজরগুলাকে সুন্দর করে কেটে কুচি কুচি করে নিচ্ছিলাম। এখানে অনেক আমার কষ্ট হচ্ছিল কারণ গাজর কুচি কুচি করতে একদম হাত ব্যথা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে গাজরগুলা কুচি কুচি করা শেষ। তো এখন আমি গাজরের হালুয়াটা সুন্দর করে রান্না করে নিব। হালুয়া রান্না করছিলাম, সাথে পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু পায়েসটা অত একটা রান্না করতে পারি না, তো আম্মুর হেল্প নিয়েছিলাম কারণ এখানে অনেকগুলা পায়েস। অল্প হইলে আমি আবার নিজে নিজে পারতাম, অনেকগুলা পায়েস যদি নষ্ট হয়ে যায় তাই আর কোনো রকম কোনো রিস্ক নেই নাই। তো এখানে হচ্ছে আম্মু ভালো করে পায়েসটা রান্না করছিল, আর পায়েসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো পায়েস রান্না করতে করতে এখানে আমার গাজরের হালুয়াটা অলরেডি শেষ রান্না করা। তো এখন আমি চিনি দিব, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেন নামিয়ে নিব। আমি কখনোই গাজরের হালুয়া রান্না করি না, এই ফার্স্ট টাইম রান্না করেছি। বাট বিশ্বাস করেন এত মজা হয়েছে, মানে আমি নিজেই ফ্যান হয়ে গেছি। তো নিজে কিছু একটা রান্না করলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটাকে ডেকোরেশন করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আমার জামাই মনে খেয়ে একদম পাগল হয়ে যাবে, কিন্তু আসলে পাগল হয়ে গিয়েছে। ওর আবার এটা অনেক পছন্দের। তো যাই হোক, এখন হচ্ছে আমি পুডিং বানাবো, লাভ শেপ ভালোবাসার পুডিং। তো এখানে হচ্ছে ডিম টিম সবকিছু মিক্স করে নিচ্ছিলাম। তো আমি পুডিংটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি ফিরনিটা ডেকোরেশন করার জন্য ভালো করে বাদামগুলো কেটে নিচ্ছিলাম কুচি কুচি করে। তো এখানে গাজরের হালুয়া আর ফিরনিটা হচ্ছে রেডি হয়ে গেছে। আমি তো দেখছিলাম বারবারে, মানে আমি এটা কি জাদুকর একটা জিনিস করে ফেললাম লাইফের ফার্স্ট। তো যাই হোক, এখানে হচ্ছে আমার পুডিং বানানো শেষ। এখন হচ্ছে আমি ঢেলে দেখবো, মানে সাথে সাথে আমার ঢেলে দেখতে হবে এটার অবস্থা কি। আমার অনেক বেশি ভয় করতেছিল যে পুডিংটা নষ্ট হয়ে যায় নাকি। আসলে যে কোনো জিনিসই যত্ন করে বানাইলে যদি ভালো না হয় কতটা যে কষ্ট লাগে, মানে যে বানায় সেই বোঝে। তো যাই হোক, যতটা ভয় পেয়েছি তার চেয়েও বেশি সুন্দর হয়েছে। তো সবকিছু রেডি করে আমি চলে গেলাম ফুল কেনার জন্য। এখান থেকে হচ্ছে আমি গাঁদা আর গোলাপ কিনবো, আর হচ্ছে একটা ফুলের তোড়া বানাবো। আমি যেহেতু ফুলের তোড়াটা আগে থেকে অর্ডার দিই নাই, তো আমার অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছিল এখানে। তো এখানে অনেকগুলো ফুলের তোড়া আমি দেখছিলাম, আমার একটাও ভালো লাগেনি, যার জন্য হচ্ছে আমি শুধু গোলাপ ফুল দিয়ে আর জিপসি দিয়ে বানিয়েছিলাম। তো যাই হোক, আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না, অল্প সময়ের মধ্যে যা পারছি তাই করছি। তো এইটাই হচ্ছে এই যে ফুলের তোড়া। কেক দুইটা হচ্ছে আমার আগে থেকে অর্ডার দেওয়া ছিল, আমি গিয়েছিলাম কেক আনতে। আরো 10-15 মিনিট সময় লাগবে, তার কারণে আমি বাসায় চলে এসেছি। তো পরে আমার ছোট ভাইকে পাঠিয়েছিলাম কেক আনার জন্য। তো এই যে আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি। দেন আমার ছোট ভাই কেক দুইটা নিয়ে চলে এসেছে। কেক দুইটা দেখতেও যতটা সুন্দর ছিল, খেতেও অনেক বেশি মজা ছিল। আর পেস্টিল্যান্ডের কেক আমার কাছে বরাবরই ভালো লাগে, সবসময় আমরা পেস্টিল্যান্ড থেকে কেক নিয়ে থাকি। তো এখানে আমি একা একা সব করছিলাম বলে আমার ছোট ভাইও আমাকে হেল্প করছিল। সকাল থেকে আমি এত কিছু করছি যার কারণে আমি আর শক্তি পাচ্ছিলাম না কোনো কিছু করার, ঠিক মতো দাঁড়াইতেও পারতেছিলাম না, আমার এত পরিমাণ ঘুম পাচ্ছিল। যাই হোক, খুব কষ্ট করে সবকিছু রেডি করলাম। এই হচ্ছে ফাইনাল লুক। তো এই যে আমিও একটু রেডি হয়ে নিলাম, এখন হচ্ছে আমার হাজবেন্ডকে আনবো। আর আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে তাকে নিয়ে চলে আসলাম, এখন হচ্ছে আমি একটা একটা করে তাকে খাওয়াবো আর রিভিউ নিব। তো সবকিছুই নাকি ওর কাছে অনেক ভালো লেগেছে, মজা লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।